আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন একজন ব্রয়লার খামারের কাছে আছি। বর্তমানে ব্রয়লার মুরগির যে পরিস্থিতি, এই সেক্টরে বর্তমানে অনেক লস হচ্ছে বা অনেক দুর্দশার মধ্যে আছে তারা। এই কারণে আমরা আজকে একজন খামারের কাছে আসছি, ওনার বর্তমান পরিস্থিতি কি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো সালাম ভাই, এখন বর্তমানে আপনাদের কি অবস্থা? ভাই বর্তমান অবস্থা খুবই খারাপ, বিশাল খারাপ। রমজান থেকে শুরু হয়েছে খারাপটা। আমরা বাচ্চা খাদ্য খাওয়ায়া এমনি মুরগিটা রেডি করার পরে ভাই বাজার পাইতেছি না, অনেক লসে আছে। মাঝখানে আমরা শুনলাম যে আপনার বাচ্চা 2 টাকা 5 টাকা করে বিক্রি করে, তাহলে 2 টাকা 5 টাকা বাচ্চা নিয়ে লাভ না হওয়ার কারণটা কি? বাচ্চারা ভাই ফ্রি পাইলেও আপনার লাভ হবে না, বাজার যদি না ভালো থাকে। মুরগিটা বেচার সময় আপনার ফ্রি বাচ্চা দিলাইছেন, খাদ্যর দাম বেশি, পরে আপনার দেওয়া হইতেছে আমরা মুরগিটা বেচতে পারলাম না। এই 10 টাকা 5 টাকা মুরগি, 110 টাকা 5 টাকা মুরগি বেচতে ভাই লাভ হয় না, অনেক কারেন্ট বিল, পরে দেওয়া যাচ্ছে একটা অনেক খরচ আছে, লেবার খরচ আছে, গাভি তো মিলে লাভই নেই, অনেক লসে আছে ভাই। বর্তমান কয়টা বাচ্চা আছে হয়তো এটি বেচার পরে হয়তো বর্তমানে কতগুলো আছে বাচ্চা? এই বর্তমানে 500 আছে, 1600-1700 আসছিল, কালকে কিছু বেচছি, আজকে কিছু বেচছি, কামাটা বন্ধ দিব। আচ্ছা, গতকালকে কি রেটে বিক্রি করছেন? 105 টাকা দর বেচছিল। 105 টাকা। আচ্ছা, এখন আপনারা কি বলতেছেন যে আপনার বর্তমানে যে রেডি মুরগিগুলো আছে এইগুলার দাম যদি একটু বাড়ানো হয় তাহলে লাভ করা সম্ভব? জি জি। আর খাদ্যের দাম যদি আর একটু কমানো যায় তাহলে আর একটু ভালো হইতো। আচ্ছা, আপনার লস কতদিন যাবত হইতেছে? সবাই তো লাভের কথা বলে। আমরা রমজান শুরু থেকেই আমরা লসে আছি, রমজানের শুরু থেকে। আমার আগেও আপনার একটা ভিডিও দিয়েছিলাম, লাভ হয়েছে, লাভ বলছি অনেক লাভ হয়েছে। এখন বর্তমানে 6-7 মাস ধরে অনেক লস গনতে গনতে ভাই অনেক ব্যবসাটা বন্ধ দিতে হবে আপাতত। যে বাজার নিয়ন্ত্রণে না আসবে মানে কি খামার কি বন্ধ করার চিন্তা ভাবনা করতেছেন? জি, এই মুরগির বেচে খামার বন্ধ করে, এই শেডের মুরগিগুলা সেল করার পরে খামার বন্ধ করে খামার বন্ধ করে, কারণ এইভাবে তো লস দিয়ে তো আর খামার করা সম্ভব না ভাই, সম্ভব না। একটা মানুষের এক জায়গায় অন্য জায়গায় একটা আপনার কর্ম করলেও ভালো স্যালারি পাওয়া যায় আজকাল। এখন নিজের এটা কর্মটার, তাহলে বাচ্চার দাম যতই কমাক, যদি খাদ্য কিংবা আনুষঙ্গিক বিষয়গুলো যে আছে ওইগুলা রেটগুলো কমাতে হবে, পাশাপাশি রেডি মুরগির দামগুলো বাজারে ঠিকঠাক ভাবে যে নিয়ন্ত্রণ করে রাখতে পারে তাহলে খামার লাভ করা যাবে। কিন্তু বর্তমান যে সিচুয়েশনটা আছে এটাতে কোনো প্রান্তিক খামারি লাভের মুখ তো দূরের কথা, মানে আরো নিজের পকেট থেকে জমি বিক্রি করা লাগবে, ডিলাররা টাকা দিতে গেলে এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কি মতবাদ, মানে আপনারা কি চাই, মানে বর্তমান যে সরকার আছে কিংবা যারা পোল্ট্রি ফার্মার অ্যাসোসিয়েশনের যে যারা কর্মকর্তাগণ আছে তাদের ক্ষেত্রে আপনাদের কি চাওয়াটা? মানে তার কাছে চাওয়াটা একটাই, আগে আমরা ব্যবসা করছি, এই ব্যবসাটা আমার 5 বছর 6 বছর হয়ে গেছে। আগে ভালো লাভবান, আগে তো কিছুক্ষণ আগে বলছি, একটা ভিডিও আপনারা নিছিলেন আগেও, কিন্তু হেঁটে তো বলছি লাভবান, লস তো কইছি না, আরো উৎসাহ দিচ্ছি দর্শক আসুক, এই ব্যবসাটা করুক, লাভবান হবে। কিন্তু এখন বলতেছি দর্শক তো দূরের কথা, আমরা এই ব্যবসাটা ছেড়ে দিতেছি, কারণ এই 5-6 মাস ধরে এমন একটা সিচুয়েশনে গেছে, লাভ দূরের কথা। এখন জমি বিক্রি করে ডিলাররা ডাক্তারের ওষুধ খাওয়াই, পাখিতে অনেক ব্যাপার স্যাপার। তাহলে বর্তমান পরিস্থিতি আপনাদের এটা না? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে দর্শক, আমরা আপনাদেরকে বর্তমানে এই ব্রয়লার মুরগির সেক্টরের অবস্থা জানালাম।